ওয়েদারটা ভালো ছিল না, তা সত্ত্বেও সব কিছুই ধুয়ে দিয়েছিলাম বাড়ির জামা কাপড়। তো যাই হোক, ওয়েদারটা খারাপ থাকলে কিছু করার নেই, ধোয়া কাচা তো করতেই হবে। তো যাই হোক, এদিকে কাজবাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। প্রথম আটাটা মেখে নিয়েছিলাম। আজ রান্না করা হবে ঘুগনি। অনেক দিন পরেই আমি ঘুগনিটা রান্না করছি, জানি না কেমন হবে। তো দেখো, সব কিছু মশলাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পরিমাণ মতো জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দুটো মিক্সড করে দিয়েছিলাম। শুকনো লঙ্কা পুরোটা দেইনি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে মিক্স করে এনে আগে রেখে দিয়েছি। মশলাটা হচ্ছে মেন, রান্না করায় মশলাটা গোছানো থাকলে রান্না করতে কিন্তু একটুও সময় লাগে না। তো যাই হোক, এদিকে ছোটো ছোটো আলুগুলো কেটে নিয়েছি। তারপরে তেলটা গরম করে আলুগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি, লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কা একটু ভাজা মানে লাল লাল হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলাটা। বাটা মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করেই তেলটা ছাড়লে তারপরে আমি ঘুগনি আর আলুটা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। আর ঘুগনিটা মানে মটরটা এত সুন্দর গলেছে কি আর বলবো। মটর না গললে তো আমাদের বাড়িটা তো খাবেই না, রেগে যায় মটর যদি শক্ত থাকে। যাই হোক, এদিকে মটরটা বেশ সুন্দরই গলেছিল। তারপরে দেখো, কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফুটলে সুন্দর করে লাস্টে দিয়ে দিয়েছিলাম সাই গরম মশলা। এই গরম মশলাতে দিলে কিন্তু রান্নাটা বেশ সুন্দর স্বাদ হয়। তো যাই হোক, এদিকে রান্নাটা হয়ে গেছে। তারপরে বসিয়ে এক এক করে পরোটাগুলো ভেজে নেব। আর প্রথমেই করেছিলাম 4 কোণার পরোটা। তো আমি আজ 3 রকমের পরোটা বানিয়েছি। একটা আচ্ছা গোল, একটা 4 কোণা, একটা 3 কোণা। তো ভিডিওতে দেখতেই পাবে। তো কী মনে হলো, এক এক রকম করেছি। তো যাই হোক, এদিকে প্রথমে 4 কোণার পরোটা করেছিলাম, বেশ সুন্দর হয়েছে। তারপরে করেছিলাম হচ্ছে তোমার 3 কোণারটা। 3 কোণারটাও ঠিক মানে বেশ ভালোই ফোলে। আমার হাতে রুটিগুলো বলতে নেই, পরোটা রুটি সবকটাই ভালোই ফোলে। তো এক এক সময় হয় না। তো এই যে এটা হচ্ছে 3 কোণা টাইপের। তো 3 কোণা তো হয়নি, একটু এঁকে বেঁকে গেছে। তো পরেরটা লাস্ট করেছিলাম হচ্ছে গোল পরোটা। 3টে 3 রকম। খাওয়ার সময় বাড়িতে সবাই বলছে, তুমি 3 রকম বানিয়েছো পরোটা? তাই বললাম হ্যাঁ, কী মনে হলো করলাম। তো যাই হোক, এদিকে আমার পরোটাগুলো হয়ে গেছে। তারপরে হচ্ছে ঘুগনিটাও হয়ে গেছে, গরম গরম ঘুগনি রাত্রে খাওয়া দাওয়ার জন্য একদম পারফেক্ট রান্না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। বাই।